এই গরমকালে আমাদের যেটা সবচাইতে প্রিয় জিনিস সেটা হচ্ছে এই সময় কাঁচা আম। মানে আম তো এই সময়টাই হয়, ঠিক এই চৈত্র মাসের এই সময়টা আমগুলো আটিও হয় না, আবার বেশ পুষ্ট হয়। তো এই সময় আমরা চেষ্টা করি অল্প করে আম তেল করে রাখার জন্য, যেটা সারা বছর না হলেও অন্তত যাতে বছরের 6 মাস চলে যায়। আমি এখানে 4টে আম কেটে নুন হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে 3 দিন ধরে আজকে একে রোদে রেখেছি। এবার দেখুন আমগুলো ভালো শুকিয়ে গেছে, আর যতটুকু জল এর মধ্যে ছিল সেই জলটাও টেনে গেছে, যার ফলে এবার আজকে আমি মশলাটা দেব। মশলার মধ্যে যেটা প্রথমেই সেটা হচ্ছে শুকনো লঙ্কা। বেশ কিছু শুকনো লঙ্কা আমি আগে শুকনো খোলায় কোনো তেল ছাড়া এগুলো সমস্ত ভাজবো। আমি আচারের মাপ অনুযায়ী জিনিস নিয়ে এসেছি। এখানে আছে 5 ফোড়ন, এখানে আছে মৌরি, আমি পরিমাণটা দেখিয়ে দেবো। এখানে আছে হিং, এগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো কতটা কি দিচ্ছি। আর অল্প জিরে দেব। এগুলো আগে ভেজে নিই, ভেজে দিয়ে গুঁড়ো করে নেব। ভাজতে থাকি আমি সব কটা মশলা দিয়ে, আমার লঙ্কাটা একটু হতে সময় নেবে, তারপর দিচ্ছি সব কটা একে। লঙ্কাগুলো বেশ লাল হয়ে এসছে, অর্থাৎ অনেকটাই হয়ে গেছে লঙ্কা। এবার অন্যগুলোর সাথে দিতে দিতে লঙ্কাগুলো বাদবাকি যেটুকু হওয়া সেটুকু হয়ে আসবে। এখানে আমি মৌরি দিচ্ছি 8 টেবিল স্পুন, এই টেবিল স্পুনে 2 টেবিল স্পুন মৌরি দিলাম। এবার আমি সর্ষেটা দেব। 1 টেবিল স্পুন জিরে দিলাম। এবার সর্ষে, সাদা সর্ষে, এটা সাদা সর্ষে দেব ওই 1 টেবিল স্পুনের থেকে একটু কম, কারণ আমি 2 রকম সর্ষে দেব, সাদা এবং কালো, তাই একটু বুঝে দিচ্ছি। এই দিলাম আরেকটা সর্ষে। এবার দেব 5 ফোড়ন, এটাও আমি দেব 1 টেবিল স্পুন। 5 ফোড়ন দিলাম। আমার আগের মশলাগুলো কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে, কারণ মৌরির একটা সুন্দর গন্ধ আসছে। এগুলো যাতে পুড়ে না যায় সেটা আমাকে দেখতে হবে। আমি 1 টেবিল স্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম। এই হলো আমার মোট মশলা। এরপরে যেটা দেব সেটা হচ্ছে হিং। হিং ছাড়া আর কোনো মশলা দেব না। নুন তো পর্যাপ্ত পরিমাণে নুন হলুদ দেওয়া আছে। সব শেষে আমি হিংটা দেব। হিং আমি কিছুটা দিলাম, এই দেখুন, মানে হাফ টিস্পুন মতো, হাফ টিস্পুন। আমার সমস্ত মশলা দেওয়া রেডি। এবার এটি আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিই। ভাজাও হয়ে গেছে, তারপর তেল দেবো, আস্তে ভেজে নিই। আমার মশলাটা দেখুন বেশ আধ ভাঙা, মানে একেবারে মিহি গুঁড়োও নয়, আবার আমি এখান থেকে মশলা দিয়ে দিচ্ছি। মোটামুটি আমগুলো যাতে ভরে যায় সেটা দেখবেন। এতটাই যে দিতে হবে তার কোনো মানে নেই, কিন্তু আমগুলো যেন সব কটার মধ্যে যায় মশলাটা। আচ্ছা, এবার একটুখানি রয়ে গেল, থাক। এবার আমি এটা একটু তেল দিয়ে মাখবো, মেখে আমি রোদে দেব। তারপর আমি আগামীকাল এটাকে, মানে আজকের দিনটা আমি এটাকে রোদ খাওয়াবো। দেখুন আমি তেল দিচ্ছি,
এই তেলটার সাথে এই মশলাটা মজবে, তারপর পুরো ডুবো তেলে বয়মে ভরে তারপর দেবো। একটা দিন এটা মজবে, ছড়ানো থালায় হলে বেশি সুবিধে হবে। মোটামুটি অনেকটাই তেল দেওয়া হয়ে গেছে, হাতের সাহায্যে এবার মেখে নিই। হাত আমার ধোয়াই, পরিষ্কার পরিচ্ছন্ন হাত। সাধারণত গৃহিণীদের হাত পরিষ্কারই থাকে, কারণ তাদের তো অষ্টপ্রহর কাজ করতে হয়। অষ্টপ্রহর যাদের কাজ করতে হয় তাদের হাত নোংরা হবে কোথা থেকে? হ্যাঁ, রান্নার কাজ আমি বলছি না, মাটি কোপানোর কাজ হলে তো নোংরা হবে। দেখুন আমার আমগুলো ভালো শুকিয়ে গেছে, শুধু না, এই যে একটা নরম ব্যাপার আপনি এটার মধ্যে পাবেন। মানে অনেক সময় আম তেলে কী হয়, ওই আরেকটু আটি হয়ে গেলে আমে সেটা একটু সিটিয়ে যায়, মানে ওই বয়স হলে যা হয় একটু সিটিয়ে যায়। আমরা ইচ্ছে মতন উদাহরণ দিই, আবার এক এক সময় বলি যৌবনে উচ্ছল থাকে, এক এক সময় বলি না বয়স হলে সিটিয়ে যায়। তা না, নিজেদের সুবিধা মতন সব বানানো। এবারে এই মশলার সাথে তেল দিয়ে যে মাখাটা, এই মাখাটা একটু রোদ পেলে কালকে এটাকে আমি ডুবো তেলে ভিজিয়ে দেবো, মানে পুরোটাই দিয়ে দেবো। তখন কি হবে, অটোমেটিক মশলাগুলো কিন্তু তলায় চলে যায়। মশলাগুলো তো আর আমের সাথে সব খুব একটা মিশে থাকে না, কয়েকটা হয়তো মিশে থাকে। চেষ্টা করব যাতে একটু মিশে থাকে। আমি খুব বেশি মশলা দিইনি, আপনাদের সামনে আমি দেখালামই কতটা কি দিয়েছি, তারও আমি পুরোটা দিইনি। আর একটু তেল দিয়ে দিই, এবার হাতের সাহায্যে হাতের মাপে দিই। এবার বেশ একটা তেল তেলে ভাব হলো, এতক্ষণে ওই তেলটা টেনে নিয়েছে। এবার যেটা হলো, একটু তেলের ভাব এলো। একটা লঙ্কা গোটা রয়ে গেছিলো, তাকে ভেঙে দিলাম, যাতে নুন ঝাল প্রপার হয়। এই আম তেলটা মুড়ি দিয়ে খেতে খুব ভাল লাগে। বিকেলে চায়ের সাথে চপ মুড়ি নিয়ে বসলেন, মুড়িটা একটু আম তেলে মাখিয়ে নিলেন, খুব ভালো হয় খেতে, মানে ভালো লাগে। বর্ষাকালে খুব ভালো লাগে, তখন তো আমরা রোদ টোদ পাই না, কম পাই। আবার শাশুড়ি মাখতেন কুমড়ো আলু সেদ্ধ, তার সাথে সামান্য আম তেল নিতেন, অসম্ভব ভালো টেস্ট হতো। কিছু কিছু জিনিস আছে জানেন, যেগুলো সিজনেই হবে, এটা এই সিজন ছাড়া কিন্তু আপনি পাবেন না। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি তুমুল শীতে এটা করব, পাবেন না। আমাদের অপেক্ষা করতে হয়, সময়ের জন্য অপেক্ষা। এখন আমি এটাকে ছাদে রোদে দিয়ে আসবো। ঘরের রোদ পেলে হবে না, এটা ছাদে উন্মুক্ত রোদে ভিজুক, মজুক। ভিজুকের থেকে মজুক কথাটা অ্যাপ্রোপ্রিয়েট। আবার এটা নিয়ে আমি, এটা একটু মজে গেলে আমি আপনাদের আবার দেখাবো। আমি যে আমগুলো শুকিয়ে একটু তেল মেখে মশলা দিয়ে দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি, সেটা দেখুন কি সুন্দর মজে গেছে, সমস্ত তেল টেনে নিয়েছে। একটা কথা আমার বলা হয়নি, সেটা হলো আমি ভুলে গেছিলাম, ভাজার সময়ও দিইনি, ধনে, গোটা ধনে। আমি ওই যে পরিমাণ 1 চামচ করে সমস্ত মৌরি বা আর যে সমস্ত মশলাগুলো নিয়েছিলাম, 5 ফোড়ন, সর্ষে, তেমনই আমি গোটা ধনে বড় চামচের এই চামচের 1 চামচ নিয়েছি, সেটা পেস্ট করে এর সাথে দিয়ে দিয়েছি। আজকে আমি আমগুলো বয়মে ঢেলে ওপর থেকে তেল দিয়ে দেবো। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই কাঁচের একটা পরিষ্কার বয়ম নিয়েছি, সেখানে আমি আমগুলো ঢালবো। দেখুন সম্পূর্ণ আমটা বয়মে ভরা হয়ে গেছে, থালা থেকে নিয়ে বয়মে ভরেছি। এবার আমি সর্ষের তেল উপর থেকে ঢেলে দেবো। এই পুরোটা মানে এখানে প্রায় 1/2 লিটার সর্ষের তেল আছে। এইবার এটা প্রতিদিন রোদে দিতে হবে। এই যত আপনি রোদ খাওয়াবেন তত সুন্দর আচারের গন্ধটা বেরোবে।
এবার আচার আমার রেডি, তৈরি হয়েছে। এবার রোদে যাবে, মানে এটা তেলে এবার সুন্দরভাবে গন্ধটা আসবে, যেটা আপনারা আম তেলের, যেটা অল্প করে আম তেল আমরা নিয়ে এখান থেকে খেতে পারবো। ধরুন 3-4 দিন রোদে দেওয়ার পর থেকেই গন্ধটা সুন্দর বেরোতে থাকবে। তাহলে আম তেল হয়ে গেল, বানিয়ে নিন বাড়িতে। কেমন লাগলো অবশ্যই বলবেন।